আজকের ভিডিওতে আমি বানাবো আমের আচার। আচারের নাম যাই হোক না কেন, দেখতে সুন্দর, লোভনীয় আর খাইতে মজা হইলেই হইছে। অল্প করে বানাবো, তাই চাইখানা আম নিছি, ভালো মতো সিলা ধুইয়া এগুলারে কাটা শুরু করে দিছি। যার যেমনি খুশি হ্যাঁ হেমনি কাটতে পারে, তবে চাক চাক করে গোল গোল করে কাটলে একটু বেশি ভালো লাগে দেখতে। এই আমগুলাই অনেকটা আঁশ হয়ে গেছে, তাই আমি আলু ভাজির মতো লম্বা লম্বা করে একটু ছোট ছোট করে কাটছি। এই আচারে কোনো আলাদা করে পানি তেল কিছুই দিব না। আমের এই আচারে মেন যেই জিনিসটা লাগবে ওইটা হইলো চিনি। যারা মিষ্টি আচার পছন্দ করেন তারা এই আচারটা অবশ্যই বানাইবেন। আমার মতো অল্প করে বানাইবেন না, অবশ্যই একটু বেশি করে বানাইবেন। বেশি করে চিনি দিয়া আমগুলা ভালো মতো মাখাইয়া আমি 1 ঘন্টার মতো রাইখা দিব। চিনিটা যখন পানি ছাইড়া দিব, এরপর হইলো আসল কাম। একটা কড়াই নিয়ে তার মধ্যে আমটি ডাইলা দিলাম। এরপর যা যা মশলা লাগে সব একে একে দিলাম। কি কি দিছি তাও একটু কই। স্বাদ মতো লবণ দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। সুন্দর একটা কালারের লইগা আমি দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সবশেষে দিছি অল্প একটু পাঁচফোড়ন। সবকিছু দিয়া ভালো মতো নাইড়া চাড়া একটা ঢাকনা দিয়া রাখা দিলাম। তবে বেশি নাড়ন যাইব না, বেশি নাড়লে কিন্তু ভাঙা যাইব। হয়ে গেল আমার চিনির শিরায় রসে টইটুম্বুর আমের আচার। পানি নাই, খালি চিনির শিরায় ডোবানো থাকলে এই আচারটা ফ্রিজে রাখলে কিন্তু অনেকদিন খাওয়া যাইব। অনেকে আবার এইরকম আচার গুলারে বার্মিস আচার নামেও চিনে। আমি বানাইছি তাই আমি কই, আমার কাছে মিষ্টি আচার ভাল লাগে তাই আমি এই আচারটা বানাইছি। যেহেতু আমের সিজন চলতেছে তাই ভাবতাছি কয়েক রকমের আচার আমি অল্প অল্প করে বানাবো আর আপনাগুলোকে শেয়ার করবো। আর আমার বাসায় যেই কোনো আচার একটু মিষ্টি বেশি হইলে ভালো চলে। আশা করি আচারটা আপনাদের কাছেও ভালো লাগছে।